মাধু কে? আমি জগন্নাথ ঘটনী লক্ষ্মী। এই নাও মাধু, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ও মাইরা, প্রসাদ যখনই খাবেন সঙ্গে সঙ্গে হাতটা কি করেন? ধরুন চরণামৃত নিলেন, তাই করেন তো? এটা মহাপাপ করা। কোন সময় প্রসাদ পেয়ে, চরণামৃত পেয়ে সেই হাতটা গায়ের কোথাও ঠেকাবেন না। কেন? আপনি জানেন না আপনার নিজের দেহে 18টা তীর্থস্থান আছে। সেই 18টা তীর্থস্থানই সব অসুচি হয়ে যাবে, আর কোনো দেবতা আসতে পারবে না। সাবধান, যখনই প্রসাদ পাবেন সঙ্গে সঙ্গে হাত ধোবেন। আর প্রসাদ কেউ হাতে দিলে বেশিক্ষণ দেখবেন না, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে গালে পুড়ে দেবেন। কেন? বেশিক্ষণ যদি দেখেন প্রসাদে ভেগ বুদ্ধি আসবে। ভেগ বুদ্ধি বোঝেন? বোঝেন না? শোঁসাটার খোলা ছাড়ায়নি, আপেলের দানা রয়ে গেছে, এই বিচার করলেই অপরাধ হয়ে যাবে প্রসাদে। যখনই দেবে সঙ্গে। মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। এদিকে ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে এসে দেখে সোনার থালা নেই। সঙ্গে সঙ্গে লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোবে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। ভগবানটি কড়া করেছি, ধাই কিড়ি কিড়ি হলো পৌঁড়া, আমি চুরি করেছি, কিটা পকড়ে মারি পুঁতি দিব। ভগবানটি লড়া ফকড়ে না, ধাই কিড়ি কিড়ি হলো পৌঁড়া, আমি চুরি করেছি, কিটা পকড়ে মারি পুঁতি দিব। ও ভাইয়া, ও এমনি বলবেন ওকে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ আমায়, রক্ষা করো জগন্নাথ আমায়, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরলেন। মন্দির খোলা যাবে না, সকাল হয়ে গেছে। সকাল হতেই মন্দির কি এলো? বৃষ্টি এলো নাকি? ওপরে উঠে আসুন, ওপরে। সোনার থালাটা ফিরিয়ে নিয়ে গেল বটে, কিন্তু মন্দির খোলা যাবে না। ইন্দ্রদূত নড়ে যাস্তি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করে যা দেখলো চমকে উঠলো। কি সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে।
ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, হে জগন্নাথ, বল কে তোকে এমন করে প্রহার করেছে? দৈববাণী হলো, রানীমা, আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে বিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদুম্ন রাজা স্ত্রী ছুটতে ছুটতে চললেন বিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস জ্ঞান ফিরে পেয়ে বললে, হে জগন্নাথ, কে বলে তোমার কৃপা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुना छातिया कांपे, शब्द सुनत मोरी छातिया कांपे। दुख मिटाना सुख दइनो, एक कटा कटा की पाथले आरू, एक कट की प्रार्थनी गारो। भाई समसी सुख दइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুদা ছিলেন শ্রীধাম বৃন্দাবনে। আর এটা তো আপনারা নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন মন্দির দর্শন করতে হয় জানেন না? বৃন্দাবনের মাটিতে পা রাখলে সবার প্রথম দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। মাধুদাস ভোরবেলা এসে বাঁকে বিহারী জিউর মন্দিরে এসেছে। কোথাও কেউ নেই, আপন মনে নাচছে আর গাইছে। हमने ही पर्दा, हमने ही पर्दा, हमने ही पर्दा, हमने ही पर्दा तो कर मुरारी वृंदावन के, वृंदावन के वृंदावन के बिहारी, ओ वृंदावन के दुआरों पर रखते जाओ बलिहारी, हम तेरे चरण को प्रेम पुजारी। दुआरी मुनि रोकी तू जाओ बलिहारी, हम तेरे चरण को प्रेम पुजारी। हम तेरे
জানে বৃন্দাবনকে বৃন্দাবনকে বাঁকে বিহারি বৃন্দাবনকে বাঁকে বিহারি বৃন্দাবনকে বাঁকে বিহারি। একজন হকার প্রত্যেক দিন ওই পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বেচতে যায়। আজকে যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, এক ঠোঙা ছোলা ভাজা রাখো। কেমন? এই নাও, এটা খেয়ে দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে এত ছোলা তো খাওয়া যাবে না, কেউ যদি থাকে অর্ধেক গুলো দিয়ে দেবো। চিৎকার করছে, কি গো, কাল তো একাদশী গেছে, কেউ কি এখানে আছো দ্বাদশীর পালন করবে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি এখনো বসে আছি। বসে আছি। কোথায় তুমি? যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। বাপরে বাপরে বাপরে, ও বললে হবে না। পেটে থাকাকালীন সিরিয়াল দেখলে এরকমই বাচ্চা জন্মায়। আমার চাচা ছোলা কথা সবাই জানে, অল ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে। এই জন্য বাচ্চা পেটে থাকলে মায়েদেরকে একটু গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত এগুলো পড়তে হয়। প্রত্যেক দিন বাবার সাঞ্জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে সে ছেলেটা হবে বিশ্ববিজয়ী সুন্দর ভক্তি মার্গের সন্তান। আর মা যদি দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। পরিবেশ জ্ঞান নাই, দিক বিদিক জ্ঞান নাই, কোথায় গিয়ে দাঁড়িয়ে কি করতে হয় এ জ্ঞান যাদের নাই তারা মানুষের মধ্যে পড়ে না। শুধু সুন্দর পোশাক পরলেই মন মানুষ হয় না। চলুন, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। বিত্তংটা আমি তিনটে সমাজ করে নিচ্ছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ছোট, ও একটু ভালোবাসা বেশি পায়। এবার বলি, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, ও আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। এবার বুঝে নাও, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনেছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে। এই মোটা করে দিয়েছে, সব ফুল চাষে দিকে না। আর মালা পরা জ্বালাও আছে জানো, একবার মালা পরে বুঝতে পেরেছো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যদি আপনারা কাজ বাড়ি খেতে যান, কোনোদিনও প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। এটাকেই বলা হয় উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। বুঝে নিলেন? এইবার বলুন, আপনাদের এদিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায়, বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে চলুন একবার দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও
ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গো লোকে নাম পেল গো হরি নাম পেল গো মধুর নাম ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান ওই ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তম ক্লিয়ার হয়েছে মায়েরা? না বুঝতে পারলে এক হাত তুলবেন। উদ্বৃত্তম ক্লিয়ার। নৈবিত্তম নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কন্টিনিউ চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। আমি খাওয়া নিয়ে বলবো না, ভয় নেই, যে যা খাই, যার যেমন রুচি সে তেমন খায়, কিছু বলবো নি বাবা। কিন্তু কার জন্য খাই? যে খাদ্য খাবার গুলো খাই কার জন্য? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন অর্গানাইজার আছে, অর্গানাইজ করছেন। এই যে সুইচ মেরেছে, কথা বেরোচ্ছে, সুইচ মেরে দিলেই আপনার ঘাড় নড়বে, হাত পা চলবে, সুইচ বন্ধ করে দিলেই অফ। তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বোঝা গেল? কি কি কল্যাণ হয় বলুন? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় মা জানেন? তাও জানেন, চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে কয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। মঙ্গল হরে আই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে দুটো উপকার মেন কি কি ভালো করে বুঝে নিন। নাম শুনলে জীবনের পাপ ক্ষয় হয়ে যায়, বোঝা গেল? 2 নম্বর, সংসারের অমঙ্গল চলে যায়, বুঝে নেওয়া গেল? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। বিধানচন্দ্র রায়ের কথা। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন
তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে, লাভ কি হলো? তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন কি? ভেতরের অর্গানাইজারকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য কি করতে হবে বলবো? যখনই সুযোগ পাবে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, বলি আমরা তো কলির জীব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন নিয়ম, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলা যাবে না, কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, বুঝে নেবে না। এদিকে লক্ষ্য রাখবেন, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, ও হরি নাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং। এবার আসবো বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে আবার কি চাইবো? ইচ্ছা আছে? দেখি এ পাড়া কি বলে, পরজন্মে কি হওয়ার ইচ্ছা? মানুষ, কঠিন ব্যাপার। আর কি মানুষ জীবনে হব? যখনই ঠাকুরের কাছে যাবেন, শুধু ঠাকুরকে মনে মনে বলবেন, ও দয়াল, দয়াল রে হে আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি
হব গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জান, ও দয়াল রে। তোমার মতো নেই গো আপন জন, দয়াল রে। ও দয়াল তোমার মতো নেই কো আপন জন। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? ভগবান জিজ্ঞেস করছে, বল কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? বলছে ভগবান, আমি তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগবো, দ্বিতীয় সংসার করতে সময় চলে যাবে, যদি তোমাকে ডাকতে না পারি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? বলে কেন? মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। আরে কি করে হবি বল? বলে ভগবান, তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি কি করে উদ্ধার হব? কি করে বুঝলে না ভগবান? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার পাবো। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, নিত্য প্রসাদ পাবো, যদি হয় কৃষ্ণ ভক্ত নিত্য নিত্য প্রসাদ পাবো। তো প্রসাদ পাবো। বুঝে নেওয়া গেল জগদীশ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে বড় কথা, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ বাবা ভক্ত হয়ে গেল, আর বলবেন না গো। নিজে করবে না, কেউ করলে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। কি এই অনুষ্ঠান মিটে গেলেই সমালোচনা হবে, ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস তুই? শালায় না, যাব না, কিন্তু সমালোচনা করতে ছাড়বো না। এক শ্রেণীর মানুষ আছে, এদের জন্যে আজকে হিন্দু ধর্মের এই হাল। তবে ওটা ভাবলে তোমাদের চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কিছু বুঝলেন? হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে হাতি কোনো দিকে তাকায় কি? তার দরকার নেই, সে তার চললো। যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ, তোমাকে ওটা ভেবে নিতে হবে। ও কে কি বললো, স্বামী যদি বাধা দেয় সেটা আলাদা কথা, নাকি? কে তোমার স্বামী? ও তো সেজেছে। এখন যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা একটা প্রান্তশালা। বর্তমান সরকার প্রত্যেক বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না? বসে রেস্ট নাও, বাস এসে হর্ন মারলেই ছুটে উঠে যেতে হবে। পৃথিবীটাও তাই, এসি চালিয়ে ঘুমাও, যত আরাম করো, যখনই সমনের হরেন পড়বে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। তুই যাদে ভাবলি
মন তুই জানি ভাবলি রে মন সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর বান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী কান্ত চলা মায়ার অভিনয়। তুই জানি ভাবলি রে মন সে তো আপন নয়। এই পৃথিবী বান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী কান্ত চলা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন কি? দেখেছেন? ওই একজন ওপরে বসে বসে পুতুলগুলোকে সুন্দর নাচাতো, তাই তো? হতো না? আচ্ছা বলুন, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? যার অভিনয় শেষ হয়ে যেত সেই পুতুলটাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতার টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী নিতাই গৌর হরি হরি বল। মায়ার অভিনয়। অনেক বড় গান, দুকলি গাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তিটা কি হবে? যখনই সময় পাবেন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। গণেশ, তোর মা পাগলা হয়ে গেছে, ভোরবেলায় শুরু করেছে। ওই জন্য গুনগুন করে গাইবে। জোরে করলে লাভ বেশি। তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, ছাড়পোকা, মশা, মাছি এরা নাম শুনবে, এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই, গুনগুন করে করবে, নিজে তো বাঁচবে। রাস্তা কিছু নেই, তুমি যা করো, পুজো পাঠ প্রাণ দিয়ে দাও ভগবানের জন্য, উদ্ধার হতে পারবে না। কলিতে কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। তোমার পাপ হরণ হবে একমাত্র কৃষ্ণ নাম। এই যে হরিবাসরে এই বছরে একবার হরিনাম করানো হয় কেন? পাড়ায় পাড়ায় কিসের জন্য? গিয়ে বসলে আর সব সময় নিতাই গৌর হরি বল। হরি বল। সারা বছর যে পাপ করো সেই পাপটা হরিবাসরে এসে ভগবানের নাম করে খণ্ডন হয়ে যায়। কালকে মহোৎসব হবে নাকি? তাহলে কালকে মহোৎসব হয়ে গেল, আবার মহোৎসবের পর থেকে নতুন করে এক বছর পাপ করে যাও। আবার বছরে হরিনাম হবে, নিতাই গৌর হরি বল, উদ্ধার হয়ে যাবে।
পাপ করলে উদ্ধার হতে পারবে, কিন্তু যদি অপরাধ হয়ে যায় ও জীবনে উদ্ধার হবে না। সাবধান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, হরি স্থানে অপরাধ তরে হরি নাম, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধের নাইকো এড়া। অপরাধ হলে খণ্ডন হবে না। যেটা করেছিল গঙ্গাপুত্র ভীষ্ম, অপরাধ 54 দিন ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, গান্ধারীর 100 ছেলে মরে গেল। তাতেও কি আমাদের জ্ঞান শিক্ষা হচ্ছে? এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও হরিনাম করো, আমাদের সংসারে কত কাজ। এই শোনো, মানুষের সংসার আছে, পশুদের সংসার নেই? কুকুরেরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে, জানিস রতনদা বলুন, সবই ঠিক করেছে, শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে রাতে ঢুকে গেছে, গুছিয়ে তো খেয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র দেখবেন। শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও যেখানেই তাক ছুটে চলে আসে, দেখবেন ঘেগোবে, লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, গোটা সংলাপটা একসঙ্গে বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, যার অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কর্তব্য কি মনুষ্য জীবনের, বুঝে নিলেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন গৌরচন্দিকা শেষ করতে হবে। প্রথম লাইন কি ছিল আর বলতে হবে? ও বলিনি, মহাপ্রভুর জন্মটা কোথায় বললাম না, বলা হয়নি? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়,
সচিমার কোলে হলো চন্দ্র এলো পূর্ণতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, মহাপ্রভু জন্মালো কোথায় শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। এলো পুণ্যতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে বুঝে নিলেন, পর ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এছাড়া উদ্ধার হবার রাস্তা, উদ্ধার হবার আর রাস্তা নেই। আপনি যা করেন, যাগ যজ্ঞ পূজা পার্বণ, কি করে উদ্ধার হবে? পূজা করে? কলিতে পূজা ভালো চলে, বিরাট বিরাট প্যান্ডেল, বিরাট বিরাট ঠাকুর। পূজা কাকে বলে? পূজা করেন তো বাড়িতে? যারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরের চরণে ফুল দেন একবার হাত তুলুন তো দেখে নিন কতজন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মেজরিটি আছে। তিনটে কথা মাথায় রেখে ঠাকুরের পায়ে ফুল দেবেন, নালে পাপ হয়ে যাবে। কি কি তিনটে কথা ভালো করে শুনে নিন। কোন সময় কুঁড়ি ফুল ঠাকুরকে দেবেন না। কোন সময় গাছের তলায় ঝরে পড়ে থাকা ফুল ঠাকুরের পায়ে গিয়ে দেবেন না। আর সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? লাভ কিছু হবে না। আচ্ছা, পূজা কাকে বলে? দেখুন লজিকটা দেখুন। পূজা কাকে বলে? পু উ যা আহ, তাই তো? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল পবিত্র উপাচার? তাহলে ভোরবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে ভাবলো বিরাট কিছু করে ফেললাম। কোথায় যেতে হবে জানেন? মরার পর শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ পড়বেন। এই পাপের জন্য আপনাকে অন্ধ তামিস্য নরকে 7 জন্ম থাকতে হবে। শুধু সাজানো হবে, কাজ কিছু হবে না। পুণ্য সব তার অ্যাকাউন্টে চলে যাবে, আপনার কপালে শুধু পাপ জমা হবে। সাবধান। দরকার নেই ফুল না হয় ফুল দিতে হবে না। তুলসী পাতা তুলবেন, চোখের চন্দনের দাম আছে। চন্দন কাঠ এখন খুব দামি, কিনতে পাওয়া, তাও অরিজিনাল পাওয়া খুব মুশকিল। তুলসী পাতা তুলবেন, চোখের জল বার করবেন। যাদের সংসারে খুব অশান্তি, এই টিপসটা 3 মাস করে আমাকে ফোন করবেন। তুলসী পাতা তুলবেন, চোখের জল লাগাবেন, লাগিয়ে পাড়ার শিব আছে, শিবের মাথায় এসে দিয়ে দেবেন। কি হলো? শিবকে তুলসী দিতে নেই, তাই তো? কোথায় লেখা আছে? একটু পুরাণটার নাম বলুন। আমার ঘরে লাট পড়ে আছে, এরা যাই জানে। গ্রন্থের লাট নিয়ে বসে থাকি আমি। যার জন্য তো চৈত্র মাসে 30 দিনে 40 পালা গাইব। সকালে এক জায়গা থেকে আসছি, মেদিনীপুর থেকে, আবার এখানে গান করে সকালেই বেরিয়ে যাব দক্ষিণ 24 পরগনা, যাদববাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে শ্লোকটা শুনে নিন। কোন পুরাণে আছে? বিষ্ণু পুরাণ। হ্যাঁ, মনে রাখবেন। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। কিছু বুঝলেন? তুলসী সোনার চেয়েও মূল্যবান। তুলসী হেম তুল্লানি
রত্না তুল্লানি মঞ্জুরি, ওই যে তুলসীর যে মঞ্জুরি হয় রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দা, হরে মানে শিব, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু বা কৃষ্ণ, যদি আপনি দিতে পারেন কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে। শুধু তাই নয়, যেসব সংসারে আয় ব্যয় নেই 3 মাস করুন, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই 3 মাস করুন, ডেলি অশান্তি সংসারে 3 মাস দিন শিবকে, সব বন্ধ করে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। ও নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে মিলায়, জনয়ন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনি সবার ব্যাধি মুক্ত হইল। দাতার শিরোমণি গোরা, কথা বলি বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি মানে সবার উপরে। ও মাইরা, সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবেন না? সত্য যুগের বড় দাতা ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দেন, ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা কে? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতাকে বলুন, বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ, তাই তো? কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বলো মায়েরা, বাড়ির লোক মানে তোমাদের আপনজন স্বামী, তাই তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, না চাইতে হয়? কি গো, চাইতে হয়? ও চাইতে হয়, আমি ভাবি হয়তো উঠেই দিয়ে দেয়। এইবার বাবাদের জিজ্ঞেস করি, স্নান করে এসে চাইতে হয় না বাড়া থাকে? কই গো, দুটো ভাত দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি বারবার বিশ্বকবিকে প্রণাম জানায়, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী গিলে আসে হাতে দিবসে সে দান হারাইছি, আমি পেয়েছি আমার রাতে
আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা সব এসে বসে আছে, শরীর বইছে না, নাতি নাতনি বারণ করেছে, ছেলে বৌমা বারণ করেছে, তবু শুনবেন। ও হরি নামের আওয়াজ কানে পেলেই যাবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। ও যত ছাড়তে চাইবেন তত জড়িয়ে ধরবে। দিবসে সে ধন হারাইছি। যখন মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাইনি, যাই কি? যখন ছেলের গালাগালি, বৌমা এত কটা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলে, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ ভেদে দিয়ে যাগো, জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি বাণী। ও মাইরা, সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে সব সময় তার নাম করবে, তাহলে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? এমনি চলে আসে। যেদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই গো কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানি পাওয়া যায়। এই যে পদাবলীটি লিখলেন কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। হলোই বাকি রে, 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 হলোই বাকি রে। আমার এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ভোগনা ছুটিল। ও সুধাময় ভনে মোর ভোগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম। এইবার চলুন লীলায় প্রবেশ করে যাই। কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাহ! একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মেজরিটি মাস্ট বি গ্যান্টেড। বলুন তো মায়েরা, বাংলা না হিন্দি? সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘা বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন জাগা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীতন্ত্র যশোদা জয় জয় গোপগণ সীতামাদি শাখা জয় ওগো শ্রীরামাদি সখা জয় রেণু বসদান ও মাইরা এ মোবাইল অফ করে দাও এইটা তুলে যেন ছেড়োনি এবার জয় দিতে হবে মোবাইল নামাও মোবাইলটা রেখে যাদের ভগবান হাত দিয়েছে হাত দুটো ভগবানের সেবায় লাগাও তাই গৌর হরি বল। যাদের হাত আছে তুলবে যাদের দেয়নি ভগবান তোলার দরকার জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় পূর্ণবাসী অবিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু ধীরা জয় দ্বিজ পত্নী জয় ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম মন্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোর জয় জয় জল রস পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাবা ব্রজেতে প্রচার হাত নাবি না কোন কোন করছে সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সরণ বিজন্নবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম বলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম নিতাই গৌরী হরি জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম চল বন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন আর গান গাইতে গেলে হবে না সময় চলে গেছে অনেকটাই তত্ত্ব শুনতে গেলে তো সময় চলে যায়। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন কিন্তু যে লীলা আমরা আস্বাদন করব বৃন্দাবনে তো থাকবো না এখন যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম বলুন কলিযুগের কোন জায়গাটিকে বলা হয় বৈকুণ্ঠ ধাম জানেন চলুন সেই জায়গায় যাই লীলা দেখবে যদি লীলা চলে যাই লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো
সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা সে তাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম। তোমরা মুখে হরি হরি বলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की জয় जय बलदेव जीव की জয় सुभद्रा माता की জয় जय जय गंगाधर महेश्वर की জয়